হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি আমার বাবার বাড়িতে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম। যা ফুল হয়েছে কাছে এই ফুল দিয়েই আমি ঠাকুরের পুজো দিয়ে দিই। মাও তাই করে। এই ফুলগুলো কেউ বলতে পারবে এই ফুলের নাম কি? আমি তো কেষ্ট ফুল বলেই জানি। যাই হোক, গাছে অনেক পুঁইপুটলি হয়েছে। সবার বোধহয় পুঁইপুটলি শেষ, কিন্তু আমাদের বাড়িতে গাছ আছে বলে যখন তখন আমরা পুঁইপুটলি নিতে পারি। যা পুঁইপুটলি আছে আমাদের একবেলা হয়ে যাবে ভালো করে। তো আমি পুঁইপুটলি তুলে নিয়েছি। অনেক পুঁইপুটলি হয়েছে, তাই পেকে যাবে তার আগেই তুলে নিলাম। গাছের জিনিস কার না ভালো লাগে তুলতে। এই গাছটা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে। গাছে অনেক হয়েছে, আগে বহুবার তুলেছি, এখন আবার তুললাম এক ঝুড়ি। পুঁই শাকের দানাগুলোকেই আমরা এটাকে পুঁইপুটলি বলি। তা এটা খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে খেতে। আমরা তো পুঁইপুটলি বলি, আপনারা কি নামে জানেন অবশ্যই জানাবেন কমেন্টে। বাবার বাড়িতে একটা মাটির উনুন করেছি, সেই উনুনেই আজ সন্ধ্যেতে রান্না হবে খাসির মাংস। ওহ, কি টেস্টি, অনেক দিন পরে খাবো, তার উপরে বরের হাতে। যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন ছিল রবিবার, তার জন্য বরের ছুটি ছিল, সেই জন্য ওই বলল আমি রান্না করব মাটির উনুনে কাঠের চালে। ওই মাংস নিয়ে এসছে, মাটন নিয়ে এসছে, তারপরে জমিয়ে খাওয়া দাওয়া হবে। ওর হাতে মাটন চিকেন খুবই টেস্টি লাগে খেতে আমাকে, আর খুব ভালো বানায়। আমি আবার ঘরোয়া রান্নাটা বেশি পছন্দ করি, আমি ভালো পারি। আর ওর নানা রকম নতুনত্ব পদ্ধতি রান্না করতে ভীষণ ভালোবাসে। ও চিকেন, মাটন, গন্ধরাজ চিকেন, তারপরে নানা রকম চিকেনের আইটেম ভালো পারে রান্না করতে। দেখুন কত সুন্দর রং হয়েছে, আর দেখতেও বেশ লোভনীয় হয়েছে। আমি তো রান্না হওয়া মাত্রই খেতে বসে পড়েছি। মাংসটা খুব টেস্টি হয়েছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।